अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है। और आप सबने देखा है, जब यहां डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई। इस घटना से देश अभी बाहर निकला भी नहीं था कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। দামরা করে আর্জিকর নিয়ে তোপ মোদি। দুর্গাপুরের সভাতেও মোদির মুখে আর্জিকর হত্যাকাণ্ড। মোদির মতে এখন রাজ্যের হাসপাতালগুলিও মেয়েদের জন্য নিরাপদ নয়। এরপর কসবা আইন কলেজে হওয়া গণধর্ষণের কথাও বলেন তিনি। তবে এবারও কোনো নামের উল্লেখ তিনি করেননি। তার অভিযোগ, এই ঘটনার মূল অভিযুক্তর সাথে তৃণমূলের যোগাযোগ আছে, আর তাই শাসক শিবিরের নেতারা অভিযুক্তকে আড়াল করে নির্যাতিতা তরুণীকে নিশানা করেছে। हमें मिलकर के बंगाल को इस निर्ममता से मुक्ति दिलानी है। মোদির পায়ে হাত মহাগুরু। জাত গোত্রর পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে বঙ্গে নির্বাচনের ঢাকে পরিবর্তনের বল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভাষণ শেষে সেই মঞ্চে মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। পাল্টা জাত গোত্রর পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রীও। মিলল ছাড়পত্র। এবার এয়ারপোর্ট থেকে বিরাটি পর্যন্ত তৈরি হচ্ছে মেট্রো টানেল, হবে আন্ডারগ্রাউন্ড স্টেশন। কলকাতা বিমানবন্দর পেরিয়ে মেট্রো এগিয়ে যেতে চলেছে বিরাটির দিকে। ওই অংশে দুটি টানেল তৈরি করা হবে। আন্ডারগ্রাউন্ডে হবে স্টেশন, তৈরি হবে দুটি সাবওয়ে। আগামী 2.5 বছরে শেষ হবে কাজ। দ্বিতীয় দফায় বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত মেট্রো যাবে মাটির তলা দিয়ে। সেজন্য 1.7 কিলোমিটার দীর্ঘ দুটি টানেল তৈরি করা হবে। বিরাটি স্টেশনও তৈরি করা হবে মাটির নিচে। সেই সঙ্গে বিরাটি এবং মাইকেলনগর স্টেশনে দুটি সাবওয়েও তৈরির দায়িত্ব পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিং সংস্থা। ফের নিম্নচাপ ঘটাচ্ছে। শনিতে ভারী বৃষ্টি বাংলার 6 জেলায়। দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষা। আগামী 24শে জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এখন সক্রিয় আছে বর্ষাও। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সব মিলিয়ে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর 23শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টিও হতে পারে। দেশে রয়েছেন রুশচর ভিক্টোরিয়া, শীর্ষ আদালত জানালো কেন্দ্র। রুশচর ভিক্টোরিয়া বসুকে খুঁজে বের করতে আগেই লুকআউট নোটিশ জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। বৈধ পথে এখনো দেশ ছেড়ে পালাতে পারেননি ভিক্টোরিয়া। এদিকে আদালতের নির্দেশে দিল্লি এনসিআর এর সমস্ত এক্সিট পয়েন্ট, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারির পাশাপাশি সমস্ত বিমানবন্দরের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিল শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার। মদ কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানা। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর মদ কেলেঙ্কারি ও আর্থিক তছরূপের মামলায় ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করে ইডি। পাকিস্তানে যাচ্ছেন না ট্রাম্প, ভুয়ো খবর ছড়িয়ে ক্ষমা প্রার্থী পাক সংবাদ মাধ্যম। পাকিস্তান সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুটি পাক সংবাদ মাধ্যম দাবি করে সেপ্টেম্বরে সে দেশে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কয়েক ঘন্টার মধ্যেই জিও নিউজ এবং এআরওয়াই নিউজের তরফে ক্ষমা চেয়ে জানানো হয় এখনই ট্রাম্পের পাক সফরের কোনো সম্ভাবনা নেই। কোল্ড প্লে কনসার্টে মুখে আলো পড়তেই সিইওর স্বামীর সঙ্গে এইচআর হেডের পরকীয়া ফাঁস। বস্টনে ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লের কনসার্ট, আর তার মধ্যে কিস ক্যামে ধরা পড়ে এক দৃশ্য যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। 16 জুলাইয়ের সেই কনসার্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না কোল্ড প্লের গান, বরং এক দম্পতির সম্পর্কে টানাপোড়েন এবং পরকীয়া নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। অসুস্থ বিজয় দেবরকোন্ডাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন অভিনেতা। 31শে জুলাই তার ছবি কিংটা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তরা বিজয় দেবরকোন্ডাকে স্পাই থ্রিলারে দেখতে পাবে। ছবির প্রচারেও নায়ককে স্বাভাবিকভাবেই দেখা যাবে বলে অনেকেই প্রত্যাশা করেছিলেন, কিন্তু স্বাস্থ্য অবনতির জন্য তাকে প্রচারমূলক সমস্ত অনুষ্ঠান থেকে দূরে সরে থাকতে দেখা যাবে বলে জানা গিয়েছে। পেনাল্টি নিয়ে বড়সড় সিদ্ধান্ত। 2026 বিশ্বকাপের আগে বদলাচ্ছে 134 বছরের পুরনো নিয়ম। নতুন নিয়মে পেনাল্টির ফিরতি বল থেকে আর গোল করতে পারবে না, কারণ দ্বিতীয় সুযোগ পেলে বিপক্ষ দলকে অন্যায্য সুবিধা দেওয়া হয়। তাছাড়া পেনাল্টি মারার আগে বা পরে আক্রমণকারী দলের অনেকেই বক্সের মধ্যে ঢুকে পড়ে। পেনাল্টি মারার ফিরতি বলে গোল করার ক্ষেত্রে সেটা নিয়ে বিতর্ক হয়।
নতুন নিয়মে তা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ফলে পেনাল্টি শুট আউটের মতন হতে চলেছে ম্যাচ চলাকালীন পেনাল্টি নিয়ম। ব্যুরো রিপোর্ট, টিভি 19 বাংলা।